নমস্কার, স্বয়ংপ্রভার আজকের ক্লাসে আপনাদের স্বাগত। আজ আমরা অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলের যে সেকেন্ড এডিশন তার অনুযায়ী আমরা দেখব কিভাবে কর্পোরেট বডির অ্যাক্সেস পয়েন্ট আমরা করতে পারি। আলোচনার রূপরেখার সুবিধার্থে আমরা কর্পোরেট বডি এবং তার কত রকম প্রকারভেদ আছে সেটা প্রথমে দেখে নেব। তারপর বিভিন্ন সরকারি সংস্থাগুলি যেমন সরকারি কার্য সমিতি, সরকারি কর্মকর্তা ও সরকারি এজেন্সি, এছাড়া বিভিন্ন কমিটি ও কমিশনের যে রিপোর্টগুলো সেগুলো কিভাবে ক্যাটালগিং করব সেটাও দেখব। সঙ্গে প্রতিষ্ঠান, সমিতি ও সংঘ তারা যদি কিছু প্রকাশ করে তাহলে সেগুলোকে কিভাবে আমরা ক্যাটালগিং করব সেটাও দেখব। এছাড়া সেমিনার, কনফারেন্স এবং বিভিন্ন সিম্পোজিয়ামের যে রিপোর্টগুলো তৈরি হয় বা যেটাকে আমরা প্রসিডিংস বলছি, সেই প্রসিডিংসের ক্যাটালগিং কিভাবে করব সেটাও আমরা দেখে নেব। কর্পোরেট বডি কাকে বলে সেটা আমরা প্রথমে জানব। অনেক সময় কোনো ব্যক্তিগত লেখকের বদলে কোনো প্রতিষ্ঠান বা একাধিক ব্যক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বা তত্ত্বাবধানে অনেক প্রকারের বই বা পত্রপত্রিকা প্রকাশিত হয় সেই প্রতিষ্ঠান বা সেই গোষ্ঠীর নামে, তখন সেই প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে আমরা সংস্থা বা কর্পোরেট বডি বলে থাকি। অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুল 2R অনুযায়ী corporate body is an organization or group of persons that is identified by a particular name and that acts or may act as an entity. বিভিন্ন ধরনের সরকারি সংস্থা, ধর্মীয় সংস্থা, কমিটি, সভা, সমিতি, অধিবেশন ইত্যাদি সবই সংস্থা হিসেবে আমরা এখানে গণ্য করব। একটি সংস্থা হলো একটি প্রতিষ্ঠান বা কিছু লোক নিয়ে গঠিত একটি গোষ্ঠী যার একটি নাম থাকে। এক বা একাধিক সংস্থা থেকে উৎপন্ন বা প্রকাশিত রচনার ক্ষেত্রে শীর্ষক হবে ওই সংস্থার নামে। নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে সংস্থার নামে শীর্ষক প্রকাশ করতে হবে। কোনো সংস্থার প্রশাসনিক বৈশিষ্ট্য, আভ্যন্তরীণ নীতি, অর্থনীতি, কার্যাবলী বা আধিকারিক, বিভিন্ন কর্মী, সদস্য বা সম্পদ নিয়ে আলোচনা হলে, আইন সম্বন্ধীয় সরকারি আইন এবং ধর্মীয় আইন সংক্রান্ত ক্ষেত্রে, কোনো কমিটি বা কমিশনের রিপোর্ট, কোনো কনফারেন্সে গৃহীত কার্যবিবরণী, প্রবন্ধ, লেখার সংকলন, কোনো অভিযানের প্রতিবেদন ইত্যাদি, যেগুলি সংস্থার সংজ্ঞার অন্তর্ভুক্ত হবে। সরকার শব্দের অর্থ হলো একটি দেশের শাসন ব্যবস্থার সাথে যুক্ত বিভিন্ন বিভাগ, সেটা নির্বাহী বিভাগ হতে পারে, আইনসভা বা বিচার বিভাগও হতে পারে। সরকারি কার্য সমিতি বা গভর্নমেন্ট বলতে আমরা বুঝবো যে দেশের একটা বড় প্রকাশক, কারণ বেশিরভাগ যে প্রকাশনাগুলো হয় যেটা আমাদের সরকার প্রকাশ করে সেগুলো এই কার্য সমিতির থেকেই প্রকাশিত হয়। বিভিন্ন সরকারি কর্মসংস্থানের মধ্যে সরকারি কার্য সমিতি হলো অন্যতম। কোনো সরকারি প্রকাশনার ক্ষেত্রে শীর্ষক হিসেবে সেই দেশের নাম প্রথমে আসে। দেশ বলতে কিন্তু এখানে যে কোনো দেশের নাম, রাজ্য, জেলা, শহর, অঞ্চল ইত্যাদি যা কিছু জিওগ্রাফিক্যাল এরিয়া সেটা বোঝানো হতে পারে। যেমন ভারত সরকারের কোনো প্রকাশনার ক্ষেত্রে আমরা শীর্ষকে ইন্ডিয়া শব্দটি ব্যবহার করব। যদি একই নামে দুটি জেলা বা শহর বা অঞ্চল থাকে তাহলে তাদের পার্থক্য করার জন্য নামের পাশে বন্ধনীতে বিশদভাবে লিখে বুঝিয়ে দিতে হবে। যেমন নিউ ইয়র্ক, এখানে যদি আমরা সিটি হয় তাহলে ওটা NED, আর নিউ ইয়র্ক বলে আমেরিকাতে আরেকটা স্টেটও আছে, তো সেক্ষেত্রে আমরা নামের পাশে বন্ধনীতে স্টেট শব্দটি উল্লেখ করে থাকি। কর্পোরেট সংস্থা হিসেবে সরকার যখন থাকে তখন তার একটা উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি। যেমন এইটা যদি দেখি যে ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, মিনিস্ট্রি অফ প্ল্যানিং, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটি রিপোর্ট তৈরি করেছিল যেটা 1970-71 থেকে 1981-82। তো তার যে আদার ইনফরমেশনগুলো আমরা পাই সেখানে কল নাম্বার দেখতে পারি, অ্যাক্সেশন নাম্বার, কতগুলো পেজ এবং বইটির সাইজ কি সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এর যে আমরা মেন এন্ট্রি সেটা আমরা তৈরি করব এইভাবে। এর অ্যাক্সেস পয়েন্টে থাকবে ইন্ডিয়া, যেহেতু আমরা প্রথমেই জানলাম যে দেশের নাম প্রথমে থাকে, তো সেই জন্য ইন্ডিয়াটা প্রথমে থাকবে। এরপর মিনিস্ট্রি অফ প্ল্যানিং, যে মিনিস্ট্রি আন্ডারে এই ডিপার্টমেন্টটা তার নামটা থাকবে এবং তার সঙ্গে ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স থাকবে। এবং এই মিনিস্ট্রি অফ প্ল্যানিং এবং ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স দুটোই কিন্তু
আন্ডারলাইন করতে হবে। তার কারণ হচ্ছে এটি দেশের ভেতর একটি সরকারি বিভাগ, সেটা বোঝানোর জন্য। তো তারপর অন্যান্য যেরকম আমাদের ক্যাটালগিংয়ের নিয়ম, সেইভাবে বইটির নাম এবং পাবলিশারের নাম, কোথা থেকে পাবলিশড হয়েছে সেটি, এবং তার সঙ্গে কোন সালে প্রকাশিত হয়েছে বইটি, সেটি এখানে দিয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে কতগুলো পেজে এবং বইটির আকৃতি কী সেটাও আমরা দিয়ে দিয়েছি। এখানে দেখুন ট্রেসিংয়ে কিন্তু আমরা যে বিষয়বস্তু নিয়ে বইটি লেখা, অ্যাকাউন্টস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, সেটি আমরা লিখেছি। এর সঙ্গে ইন্ডিয়া, সেই দেশটির নাম আমরা দিয়েছি। এছাড়া টাইটেলটিকে রেখেছি। অন্যান্য আমাদের এন্ট্রিগুলো, যেমন সাবজেক্ট এন্ট্রি, সেখানে এইভাবে কার্ডটি তৈরি করতে হবে। এবং এর সাথে আরেকটি আছে, সেটা হচ্ছে আমাদের টাইটেল এন্ট্রি। যেহেতু আমাদের ট্রেসিং দুটো মাত্র ছিল, সেই জন্য আমাদের এই দুটো মানে অ্যাডেড এন্ট্রি যে কার্ড, সেটা আমরা তৈরি করেছি। AACR2 এর নিয়ম অনুযায়ী কোনো সরকারি আমলা বা পদস্থ কর্মকর্তা যদি কোনো বইয়ের লেখক হন, তবে শীর্ষক হিসেবে প্রথমে সেই দেশের নাম এবং তারপরে তার সরকারি পদটি উল্লেখ করা হবে। এরপর তার চারপাশের বন্ধনীতে সেই পদে তার অধিষ্ঠানকাল, কোলনচিহ্ন এবং তার নাম থাকবে। দেশের নাম বাদ দিয়ে বাকি লেখাগুলোর তলায় দাগ দিতে হবে। যেমন উদাহরণ হিসেবে আমরা যদি প্রাইম মিনিস্টারের মনমোহন সিংয়ের কোনো লেখা পাই, সেটাতে লিখতে হবে ইন্ডিয়া ডট প্রাইম মিনিস্টার দিয়ে ব্র্যাকেটে 2004, কারণ তারপর ড্যাশ দিয়ে আর কিছু লেখা হয়নি, কারণ তিনি ওই সময় প্রধানমন্ত্রী অবস্থাতেই ছিলেন, তাই তার কার্যকাল শেষ হয়নি বলে ওটা ব্ল্যাঙ্ক রাখা হয়েছিল। তারপর কোলন চিহ্ন দিয়ে মনমোহন সিং নামটি লেখা হয়েছে। এবং দেখুন, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে মনমোহন সিং অবধি পুরো কথাটি কিন্তু আমরা একটা আন্ডারলাইন দিয়ে রেখেছি। যদি সেই পথে আসীন এ যাবৎকাল সমস্ত সরকারি কর্মচারীদের লেখা একসাথে প্রকাশিত হয়, তাহলে সেই দেশের নাম এবং তারপরে শুধু পদটির নাম লেখা হয়। যেমন এখানে হংকংয়ে যাবতীয় যে গভর্নররা ছিলেন, তাদের মিলিত কোনো যদি লেখা নিয়ে একটা বই তৈরি হয়, তাহলে সেখানে হংকং ডট গভর্নর কথাটি আমরা ইউজ করব। আরেকটি উদাহরণ যদি আমরা দেখি এই সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের লেখা বইয়ের, তাহলে সেখানে দেখব যেমন পাবলিকেশন ডিভিশন, যারা মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ের আন্ডারে আছে, তারা জওহরলাল নেহেরু স্পিচ নিয়ে একটি বই বের করেছে এবং তার কল নাম্বার, অ্যাক্সেশন নাম্বার, ডেট, পেজ নাম্বার, সাইজ সবগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো তার যে আমরা প্রথম মেইন এন্ট্রিটা তৈরি করব, তার যে অ্যাক্সেস পয়েন্ট বা যেটাকে আমরা শীর্ষক বলছি, সেখানে কি দেব? সেখানে দেশের নাম প্রথমে দিচ্ছি, তারপর পদটির নাম প্রাইম মিনিস্টার এবং কতদিন তিনি প্রাইম মিনিস্টার ছিলেন, 1947 থেকে 1953 অবধি, সেই লেখাটা লিখছি। তারপর কোলন দিয়ে জওহরলাল নেহেরু কথাটি লিখে আমাদের বন্ধনীটা শেষ করছি এবং পুরোটার তলায় একটা আন্ডারলাইন দেওয়া হচ্ছে। এবং ভেতরে দেখুন যে বডি, যেটা মেন বডি, তাতে কিন্তু বইটির নাম যেরকম আমরা অন্যান্য ক্যাটালগ করে থাকি সেইভাবেই করছি। বইটির নাম, তারপর পাবলিশারের নাম, প্লেস অফ পাবলিকেশন, কত সালে বইটি পাবলিশড হয়েছিল সেটি, এর সঙ্গে বইটির ফিজিক্যাল ডেসক্রিপশন যেগুলো আছে সেটা দেওয়া হয়েছে। আর ট্রেসিংয়ে আমরা এখানে লেখকের যে মানে যিনি বক্তা এখানে, কারণ তার এটা একটা কম্পাইল কাজ, তার যে বক্তব্যগুলো সেগুলো নিয়ে, তো সেই জন্য সেই বক্তার নামটা দিয়েছি এবং তার সঙ্গে আমরা যে স্পিচগুলো দিয়েছিল, এটা যেহেতু স্পিচ, কালেকশন অফ স্পিচ, সেই জন্য আমরা স্পিচ কথাটি উল্লেখ করেছি। এছাড়া জওহরলাল নেহেরুর নামে একটা আলাদা অথার হিসেবে করা হয়েছে অ্যাডেড এন্ট্রি কার্ডের জন্য, আর একটা টাইটেলের জন্য রাখা আছে। আমরা যখন দেখব অ্যাডেড এন্ট্রি সাবজেক্ট হিসেবে, দেখুন নেহেরু, জওহরলাল, তার সঙ্গে তার স্পিচেসগুলো দেওয়া আছে। আর যদি আমরা দেখি অথারের অ্যাডেড এন্ট্রি কার্ড, সেখানে আমরা দেখব জওহরলাল নেহেরুর নামই হয়েছে এবং বাকি যে মেন এন্ট্রির মতোই কিন্তু বডির ভেতর সব লেখাগুলো হবে। টাইটেলের ক্ষেত্রেও একই, মানে আমাদের এখানে টোটাল 3টে অ্যাডেড এন্ট্রি কার্ড হয়েছে এবং তার সঙ্গে একটা মেন এন্ট্রি কার্ড, টোটাল 4টে কার্ড হবে। এবার সরকারি দপ্তর বা গভর্নমেন্ট এজেন্সি বলতে আমরা অনেক সময় কিছু সরকারি সংস্থা কোনো প্রশাসনিক বা আইন সম্পর্কীয় বা বিচারালয় সংক্রান্ত দপ্তর বলে গণ্য করতে পারি। এইসব দপ্তরগুলো যদি কোনো প্রকাশনার লেখক হয়, তবে তার ক্যাটালগ করার কিছু নিয়ম আছে। যেমন লোকসভাকে যদি কোনো প্রকাশনার লেখক ভাবা হয়, তবে তার শীর্ষক হবে ইন্ডিয়া ডট পার্লামেন্ট ডট লোকসভা এবং পার্লামেন্ট এবং লোকসভার তলায় আন্ডারলাইন করতে হবে। যদি কোনো সংস্থা কোনো বৃহত্তর সংস্থার অধীনস্থ হয়, তবে প্রথমে সেই বৃহত্তর সংস্থা ও তারপরে যে ছোট সংস্থাটি থাকে
তার অনুশীলনাঙ্ক হিসেবে যাবে। যেমন ইউনিভার্সিটি অফ ক্যালকাটা একটি সংস্থা এবং তার আন্ডারে হচ্ছে ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি। তো ডিপার্টমেন্ট অফ বেঙ্গলিটা সবসময় ইউনিভার্সিটি অফ ক্যালকাটার পরেই হবে এবং ডিপার্টমেন্ট অফ বেঙ্গলির তলাতে আমরা কিন্তু আন্ডারলাইন দেব। পরবর্তী একটি উদাহরণ যদি আমরা দেখি, সরকারি দপ্তরের যদি আমরা কর্পোরেট সংস্থা হিসেবে তাদেরকে নিই, তাহলে একটা এক্সাম্পল হিসেবে এটা নিতে পারি যে ইউজ ইউর অপরচুনিটিস ফর স্টার্টিং এ স্মল ইন্ডাস্ট্রি, যেটা অফিস অফ দ্য ডেভেলপমেন্ট কমিশনার, স্মল স্কেল ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ট্রেড, তারা বের করেছিল। এখানে আমরা আদার ইনফরমেশন হিসেবে পেয়েছি ক্লাস নাম্বার, অ্যাক্সেশন নাম্বার, কোন তারিখে বইটি প্রকাশিত হয়েছিল বা সালে, 1970 সালে হয়েছিল দেখতেই পাচ্ছেন, আর আছে পেজেস কতগুলো আছে তার এবং সাইজ কীরকম বইটি। তো আমরা যখন প্রথমে মেন এন্ট্রিটা করব তখন কিন্তু আমরা যে হেডিং হবে বা শীর্ষক, তাতে আমরা ইন্ডিয়া কথাটি প্রথমে লিখব এবং তারপর সেই মিনিস্ট্রির যে আন্ডারে অফিসটি, সেই মিনিস্ট্রির নামটি লিখব এবং তারপর সেই অফিসটির নাম। প্রত্যেকটা কিন্তু আপনি দেখুন, প্রথমে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারনাল ট্রেড, যেটি যার আন্ডারে দুটো অফিসই আছে, তার নামটা লেখা হয়েছে। তারপর লেখা হয়েছে যেটা অফিস অফ দ্য ডেভেলপমেন্ট কমিশনার, সে কিন্তু স্মল স্কেল ইন্ডাস্ট্রির আন্ডার। তো সেই জন্য এইটাকে কমা দিয়ে আমরা স্মল স্কেল ইন্ডাস্ট্রির কথাটি আমরা এর সাথে যুক্ত করে দিয়েছি। এই কথাটি দেখুন আপনারা, যখন আমরা হেডিংটা করছি এক্সাম্পলে, সেই সময় কিন্তু আমাদের যে নির্ধারিত জায়গা, যেটা ধরুন এখানে পুরো জায়গাটার মধ্যে কিন্তু ধরেনি, সেই জন্য আমরা একটা থার্ড ইন্টেনশন কল্পনা করেছি এখানটায় এবং তারপর এই বাকি লেখাগুলো লিখেছি। এবং এখান থেকে আমাদের মেন বডিটা শুরু হচ্ছে, যেখানে ইউজ ইউর অপরচুনিটিস ফর স্টার্টিং এ স্মল ইন্ডাস্ট্রি বলে যে টাইটেলটা বইটি, সেটি আমরা এখানে লিখেছি। এরপর প্লেস অফ পাবলিকেশন দিয়েছি দিল্লি, তারপর মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারনাল ট্রেড, যারা এর প্রকাশক, সেইটি দিয়েছি এবং কত সালে সেই বইটি প্রকাশিত হয়েছে সেটা দিয়েছি। তারপর প্রত্যেকটা পেজ নাম্বার এবং বইটির আকৃতি কীরকম সেটা দিয়েছি। এটি হচ্ছে ট্রেসিং, যেখানে প্রথমে সাবজেক্ট দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট পলিসি এবং তার সঙ্গে টাইটেল। তাহলে আমাদের অ্যাডেড এন্ট্রি হিসেবে সাবজেক্ট এবং টাইটেল এই দুটোই হবে, এছাড়া কিন্তু আর কোনো কার্ড এখানে হবে না। তো টোটাল আমাদের 3টে কার্ড এই বইটির জন্য তৈরি করতে হবে। আরেকটি উদাহরণ হিসেবে আমরা দেখি, যখন আর কি সরকারি দপ্তরের যদি নিই, তাহলে মিড টার্ম অ্যাপ্রেজাল, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্ল্যানিং কমিশন করেছিল, সেইটির ওপর আমরা একটা দেখতে পারি। এই বইটির ক্ষেত্রেও আমরা কল নাম্বার, অ্যাক্সেশন নাম্বার, ডেট অফ পাবলিকেশন, সাইজ এবং কি কতগুলো পেজ আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। দেখুন মেন এন্ট্রিতে একইভাবে আমরা ইন্ডিয়া প্ল্যানিং কমিশন লিখেছি, তারপর বইটির নাম এবং বাকি তথ্যগুলো নথিবদ্ধ করেছি। এখানেও দেখুন আমাদের কিন্তু দুটো মাত্র অ্যাডেড এন্ট্রি হয়েছে, একটি হচ্ছে সাবজেক্ট, এখানে ইন্ডিয়ান ইকোনমিক পলিসি দেওয়া হয়েছে, আর একটি হচ্ছে টাইটেল 7 5-year প্ল্যান, যেটা বইটির টাইটেল, সেইটি দিয়ে আমরা এখানে করেছি। তাহলে এই বইটির ক্ষেত্রেও আমাদের 3টে মাত্র কার্ড তৈরি করতে হবে, একটি মেন এন্ট্রি কার্ড এবং দুটি অ্যাডেড এন্ট্রি কার্ড। এবার আমরা কমিটির ব্যাপারে কথা বলবো। কমিটির বাংলা অর্থ হচ্ছে সমিতি। কমিটি হলো বড় কোনো সংগঠনের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত মানুষের ছোট গোষ্ঠী তৈরি করা হয়, তারা এই প্রতিনিধিত্বটা করে থাকে। কমিটির সদস্যরা সংগঠনের জন্য সিদ্ধান্ত নেয় এবং তথ্য সংগ্রহ করে। সরকার প্রায়শই বিভিন্ন দিক বিবেচনা করার জন্য বিভিন্ন কমিটি ও কমিশন নিয়োগ করে। এইসব কমিটি ও কমিশন সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। কমিটির রিপোর্ট বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। কনফারেন্স বা গবেষণা কাজের জন্য তাদের ক্রমাগত লাইব্রেরিতে খোঁজ করা হয়। কিছু লাইব্রেরি তাদের লাইব্রেরিতে সরকারি প্রতিবেদনের জন্য আলাদা বিভাগ তৈরি করে, কারণ তাদের গুরুত্ব রয়েছে। কমিটি এবং কমিশনের প্রতিবেদনগুলি কমিটি এবং কমিশনের নামে বা এই কমিটি বা কমিশনের চেয়ারপারসনদের নাম দ্বারা জনপ্রিয় হতে পারে। একটা উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, যেটা মিনিস্ট্রি অফ শিপিং অ্যান্ড ট্রান্সপোর্টের একটা রিপোর্ট, যেটা ওয়েজ রিভিশন কমিটি ফর পোর্ট অ্যান্ড ডক ওয়ার্কার্স, এটি 1974 সালে তৈরি করা হয়েছিল। এখানে দেখুন এর কল নাম্বার, পেজ কতগুলো, অ্যাক্সেশন নাম্বার, সাইজ এবং নোটে এই যে কমিটি তার চেয়ারম্যানের নাম দেওয়া আছে। চেয়ারম্যান এখানে দেখুন BA লোকালের নাম দেওয়া আছে। এর মেন এন্ট্রিটা হবে কিভাবে, যথারীতি আমরা দেশের নাম প্রথমে বসাবো, এটা ইন্ডিয়ার বলে, এটা ইন্ডিয়া প্রথমে ফুল স্টপ দিয়ে, তারপর যে কমিটি তার নামটা হবে ওয়েজ রিভিশন কমিটি ফর পোর্ট অ্যান্ড ডক ওয়ার্কার্স
ফর মেজর পোর্টস 1974, যে নামেই আছে পুরোটাই আমরা এখানে বসাচ্ছি। এরপর সেই রিপোর্টটা, যেহেতু এটা রিপোর্ট তাই এখানে রিপোর্ট কথাটি লেখা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে যেখানে আমাদের নিউ দিল্লিটা আমরা থার্ড ব্র্যাকেটে লিখেছি, তার কারণ এটা কিন্তু আমাদের আনসার্টেনটি আছে, মানে অনিশ্চয়তা, কোথা থেকে এটা পাবলিশড হয়েছে সেই ব্যাপারে কিন্তু পুরোটা দেওয়া নেই। মিনিস্ট্রিটা যেহেতু নিউ দিল্লিতে, সেই জন্য আমরা আনুমানিকভাবে এটাকে নিউ দিল্লি বলে সাব্যস্ত করেছি। এবং এই যে পাবলিশার মিনিস্ট্রি অফ শিপিং অ্যান্ড ট্রান্সপোর্ট, সেইটা আমরা এখানে দিয়ে দিয়েছি, সঙ্গে প্রকাশ্য হয়েছে যে বছরে সেই বছরটি। এই এরিয়াতে আমরা কিন্তু পুরো বইটির ফিজিক্যাল যে ডেসক্রিপশন সেটা দিয়ে দিয়েছি। তার তলায় আমরা কিন্তু এই নোট এরিয়াতে উল্লেখ করেছি BN লকারের কথা, যিনি এই কমিটির চেয়ারম্যান ছিলেন। সেই জন্য এই কমিটিকে বলা হতো লোকার কমিটি, সেই জন্য এখানে অলসো নোন অ্যাজ লোকার কমিটি রিপোর্ট বলে আমরা দিয়েছি। তো এই পুরো ব্যাপারটির জন্য আমাদের যে আদার বা অ্যাডেড এন্ট্রির যে কাজগুলো করতে হবে, তার মধ্যে প্রথম হচ্ছে সাবজেক্ট কি ওয়েজেস অফ পোর্ট ওয়ার্কার্স। দেন যে অথারের নাম থাকবে, অথার হচ্ছেন BN লোকার। 2 নম্বর হচ্ছে টাইটেল, যে বইটি তার টাইটেল যেটা দেওয়া হয়েছে সেটা কমিটি রিপোর্টে। আর 3 হচ্ছে আরেকটা টাইটেল দিতে হবে, সেটা হচ্ছে লোকার কমিটি রিপোর্ট, কারণ এটি বেশি পপুলার হচ্ছে লোকার কমিটি নামে, যাতে প্রত্যেকে খুঁজে পায়। আবার যারা পাঠক তারা যদি খুঁজতে চায় যে লোকার কমিটি বই আমরা কোথায় খুঁজে পাবো, তো সেইটির জন্য আমাদের কিন্তু একটা রেফারেন্স কার্ড তৈরি করতে হবে, যেটা লোকার কমিটির নামে হবে। তো আমাদের প্রথম যে অ্যাডেড এন্ট্রি কার্ডটা সেটা হবে সাবজেক্টের নিয়ে, সেখানে দেখুন ওয়েজ অফ পোর্ট ওয়ার্কার্স সেটা দিয়ে করেছি। তারপরে অ্যাডেড এন্ট্রি কার্ডটা হবে চেয়ারম্যানের নামে, BN লোকার, তাই লোকার BN করেছি। আর থার্ড যে কার্ডটা হবে সেটা কিন্তু আমাদের ওই রিপোর্টের যে টাইটেলের কার্ডটা, এছাড়া আমাদের যে আরেকটা টাইটেল যেটার জন্য জনপ্রিয় আর কি এই কমিটি, সেই নামটি দিয়ে আমরা কিন্তু আরেকটা কার্ড করেছি। তো আমাদের এখানে টোটাল 4টি অ্যাডেড এন্ট্রি কার্ড হবে এবং একটি মেন কার্ড। সামগ্রিকভাবে তাহলে আমাদের টোটাল 5টি কার্ড করতে হবে। আমরা এবার দেখব কমিশন কি। কমিশন মানে হলো কর্মসম্পাদনের তদন্ত কার্যে নিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ। কমিশন হলো একটি আনুষ্ঠানিক সংস্থা, এটি কোনো নির্দিষ্ট কাজের জন্য গঠিত হয়। কমিশন কাজের মধ্যে রয়েছে সরকারি চাকরিতে নিয়োগ, বিচার বিভাগীয় সংস্কার, নির্বাচনী সংস্কার, আর্থিক সংস্কার ইত্যাদি। সরকার বিভিন্ন দিক বিবেচনা করার জন্য কমিশন নিয়োগ করে। এইসব কমিশন সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। কমিশনের প্রতিবেদনগুলি কমিশনের নামে বা কমিশনের চেয়ারপারসনদের নাম দ্বারা জনপ্রিয় হতে পারে। একটা উদাহরণ দেখিয়ে নেওয়া যাক কমিশনের যেগুলো রিপোর্ট তার উপরে। আমরা দেখি একটা রিপোর্ট করেছে এডুকেশন কমিশন, যেটা 1964 থেকে 66 অবধি কাজ করেছিল। তাদের রিপোর্টের টাইটেলটা হচ্ছে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। অন্যান্য যে ইনফরমেশন তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কল নাম্বার, অ্যাকসেশন নাম্বার, প্রকাশিত হয়েছিল কবে সেই রিপোর্টটি সেটি দেওয়া আছে, এবং রিপোর্টটির সাইজ কি সেটাও দেওয়া আছে। তো মেন এন্ট্রিতে আমাদের যথারীতি দেশের নাম প্রথমে এবং সেই কমিশনের নাম চলে এসছে, এডুকেশন কমিশন 1964 থেকে 66 অবধি। এটা কিন্তু আমরা আন্ডারলাইন দিয়ে লিখেছি। তারপর যে কমিশনের রিপোর্টের যে টাইটেল, সেই টাইটেলটা এখানে দিয়েছি এবং তার সঙ্গে প্রকাশ স্থান, প্রকাশক এবং কোন সালে সেটি প্রকাশিত হয়েছিল সেটাও দিয়েছি। পরবর্তী এরিয়াতে আমরা ফিজিক্যাল ডেসক্রিপশন দিয়েছি। এর ভেতর 4টি ভলিউম আমরা দেখতে পাচ্ছি। এখানে 4টি ভলিউমের জন্য আপনারা খেয়াল করে দেখুন অ্যাকসেশন নাম্বার কিন্তু 4টি আছে, 3041 থেকে 3044, এবং বিভিন্ন যে 4টি ভলিউম কী কী, ভলিউম 1-এ কী কী দেওয়া আছে এটা নোট এরিয়াতে আমরা এই কন্টেন্টসগুলো লিখেছি। তো ভলিউম 1-এ জেনারেল প্রবলেমস ইন এডুকেশন, ভলিউম 2-তে স্কুল এডুকেশন, ভলিউম 3-তে হায়ার এডুকেশন, ভলিউম 4-এ এডুকেশন প্ল্যানিং, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফাইন্যান্স, এইগুলো আছে। এরপর আমরা ট্রেসিং লেখার জন্য, যেহেতু এই কার্ডটিতে আর কোনো জায়গা হয়নি, তো সেই জন্য পরবর্তী একটি কার্ড আমরা কন্টিনিউয়েশন কার্ড তৈরি করেছি, সেখানে আমরা বাকি যে ট্রেসিংয়ের কথাগুলো সেগুলো লিখেছি। তো এখানে অ্যাডেড এন্ট্রি কার্ড হিসেবে আমরা দুটি দেখতে পাচ্ছি, একটি হচ্ছে সাবজেক্ট হিসেবে করা হয়েছে এবং অপরটি হচ্ছে চেয়ারম্যানের নামে, যে DS কোঠারি চেয়ারম্যান ছিলেন তার নামে হয়েছে। এছাড়া দুটি টাইটেল আছে আরও, আমাদের যেটি এডুকেশন কমিশনের যে মেইন বইটির যে টাইটেল দেওয়া হয়েছিল সেই টাইটেলটা এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, এটি দিয়ে একটি অ্যাডেড এন্ট্রি কার্ড হয়েছে। আরেকটি হচ্ছে যে নামে আর কি এই কমিটিকে
বিখ্যাত হয়েছিল বা কমিশনটি বিখ্যাত হয়েছিল সেই কোঠারি কমিশন রিপোর্ট হিসেবে। তো আমরা টোটাল 5টি কার্ড করেছি, 4টে অ্যাডেড এন্ট্রি কার্ড সহ একটি মেন এন্ট্রি কার্ড। পরবর্তী জিনিসটি যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যেগুলো পাবলিকেশন বেরোয় সেগুলোকে আমরা কিভাবে ক্যাটালগ করব। এখন প্রতিষ্ঠান বলতে কি বোঝায়? প্রতিষ্ঠান বলতে বোঝায় মানুষের আচরণ নিয়ন্ত্রণের জন্য নিয়ম নীতি বা নীতিমালা যারা তৈরি করে, আচার বা বিশ্বাসের সমষ্টি। প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজ তার কার্যাবলী নিয়ন্ত্রণ করে। প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের হতে পারে: সামাজিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান এবং বিভিন্ন পেশাদার সংস্থা। তো একটা উদাহরণ আবার আমরা দেখে নেব এখানে প্রতিষ্ঠানে কিভাবে আমরা ক্যাটালগ কার্ড করব। দেখুন, ইনস্টিটিউট অফ টেলিকমিউনিকেশন সায়েন্স এরা একটা ইউজার ম্যানুয়াল তৈরি করেছিল অপটিক্যাল ওয়েভ গাইড কমিউনিকেশনের ওপর। তো সেই বইটি যেগুলো আদার ইনফরমেশন আমরা পেয়েছি তার মধ্যে কল নাম্বার, অ্যাক্সেশন নাম্বার, বইটি কবে প্রকাশিত হয়েছিল, কতগুলো পেজ ছিল, বইটির সাইজ কীরকম এবং নোট এরিয়াতে দেখুন একটা উল্লেখযোগ্য ঘটনা এখানে লেখা আছে, কারণ এটা একটা হ্যান্ডবুক সিরিজের আন্ডারে পড়ছে এবং এর ভলিউম 1-এ এটি হিসেবে পাবলিশড হয়েছিল। তো এই ইম্পর্টেন্ট নোটটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, কারণ এখানে একটা সিরিজেরও কার্ড করতে হবে আলাদা। তো মেইন এন্ট্রি যেটা আমরা করছি সেই মেন এন্ট্রিতে দেখুন এখানে ইনস্টিটিউট অফ টেলিকমিউনিকেশন হয়েছে। এবার আমরা বিগত যে ক্যাটালগগুলো করলাম, আগের যে উদাহরণগুলো দিলাম, প্রত্যেকটা ক্ষেত্রেই খেয়াল করে দেখবেন আমরা দেশের নামটা আগে দিয়েছিলাম। এখানে কিন্তু আমরা ইনস্টিটিউশনের নামটাই দিচ্ছি। এখানে কিন্তু দেশ হিসেবে এটি কাজ করছে না, কারণ প্রতিষ্ঠান নিজের নামেই প্রতিষ্ঠিত, তাতে দেশের ভূমিকা খুব কম। কোনো গভর্নমেন্ট এজেন্সির নামে যদি প্রথমে হয় তখনই কিন্তু আমরা দেশের কথাটি দেব, মানে শব্দটি উল্লেখ করব। আদারওয়াইজ কিন্তু আমরা এই ইনস্টিটিউটের নামেই আমরা করব। তো এই ইউজার ম্যানুয়াল ফর অপটিক্যাল ওয়েভ গাইড কমিউনিকেশনস এটা বস্টনের থেকে প্রকাশিত হয়েছিল, ইনফো গেটকিপার এর পাবলিশার, এবং 1978 সালে এটা পাবলিশড হয়েছিল। এখানে দেখুন পেজ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে, এবং এর সাইজ যে 23 সেন্টিমিটার সেটাও দেওয়া হয়েছে। তারপর স্টপ ড্যাশ দিয়ে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিরিজ এরিয়াতে যেটা লেখা হয়, সিরিজের নাম ইউজার ম্যানুয়াল অ্যান্ড হ্যান্ডবুক সিরিজ এবং এর ভলিউম নাম্বারটা। এখানে ট্রেসিং দেখুন আমরা করেছি, সাবজেক্টটা প্রথমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, আর তারপর টাইটেল এবং সিরিজ। তাহলে আমার দুটো অ্যাডেড এন্ট্রি কার্ড করতে হচ্ছে। প্রথমটি হচ্ছে সাবজেক্ট নিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, দ্বিতীয় হচ্ছে টাইটেল নিয়ে ইউজার ম্যানুয়াল ফর অপটিক্যাল ওয়েভ গাইড কমিউনিকেশনস, আর থার্ড যেটা করছে সেটা সিরিজ নিয়ে ইউজার ম্যানুয়াল অ্যান্ড হ্যান্ডবুক সিরিজ ভলিউম 1। তো আমাদের টোটাল এই বইটির জন্য 4টি কার্ড করতে হবে, যার মধ্যে একটি মেন এন্ট্রি এবং 3টে আমাদের অ্যাডেড এন্ট্রি হবে। গোষ্ঠী। একটি গোষ্ঠী এমন একদল লোকের সমন্বয়ে গঠিত যারা একই লক্ষ্য অর্জন করার জন্য একসাথে কাজ করে। এটি একটি সাধারণ বাণিজ্যিক কোম্পানি নয় যার প্রাথমিক লক্ষ্য মুনাফা, বরং একটি গ্রুপ একটি সাধারণ কাজের জন্য, মানে সাধারণের জন্য এরা কাজ করে থাকে। এটি একটি ক্রিয়া ক্লাব বা উদ্যানপালক বা আইনজীবী বা শিক্ষক বা কর্মচারীদের একটি সমিতি হতে পারে। এবার সোসাইটির যদি আমরা উদাহরণ হিসেবে দেখি, সোসাইটিতে আমরা দেখতে পাবো যে এই বইটি যেমন আমেরিকান ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন তারা তৈরি করেছে আর কি, AMA ম্যানেজমেন্ট হ্যান্ডবুক, এবং এর একজন এডিটরও আছে। এর থেকে আমরা পাচ্ছি কি আদার ইনফরমেশন, কল নাম্বারটা পাচ্ছি, এখানে অ্যাক্সেশন নাম্বার আছে, কত সালে প্রকাশিত, পেজ কত আছে, বইটির সাইজ কত আছে। এবার এখানে যে স্পেশাল নোটটি দেওয়া আছে সেটা হচ্ছে অন দ্য ব্যাক অফ দিস পেজ, মানে যেটা টাইটেল পেজ তার যে ব্যাক, সেখানে কিন্তু এখানে দেওয়া আছে যে কপিরাইটটা কিন্তু এই আমেরিকান ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের নামে আছে। তো আমাদের যখন ক্যাটালগ কার্ড করব তখন আমাদের এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, এবং সেই জন্য আমাদের মেইন এন্ট্রি যেটা হচ্ছে সেখানে আমেরিকান ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের নামেই হচ্ছে, এবং আমেরিকান AMA ম্যানেজমেন্ট হ্যান্ডবুক যেটা বইটার টাইটেল সেটা আমরা এখানে দিয়েছি, এবং এর এডিটরের নাম আমরা এখানে দিয়েছি। তার সঙ্গে যে অঞ্চল থেকে এটি প্রকাশিত হয়েছে সেইটি দিয়েছি, প্রকাশকের নাম যেহেতু এই নামেরই কার্ড সেই জন্য আমরা পুরো নামটা না দিয়ে তার অ্যাসোসিয়েশন কথাটা উল্লেখ করেছি, এবং 1970 সালে এটা প্রকাশিত হয়েছিল তাই এই বছরটি এখানে লিখেছি। প্রথমে প্রিলিমিনারি পেজের জন্য আমরা এগুলো দিয়েছি,
এবং তারপর এই 48টি পেজ ওখানে আছে এবং তার সঙ্গে বইটি যে এরিয়া সেটি হচ্ছে 24 সেন্টিমিটার, তো সেইটিও দিয়েছি। এর সঙ্গে আমাদের এই ইনফরমেশন আমরা দেখতে পেয়েছেন এখানে একটা ISBN নাম্বারও আছে, তো ISBN নাম্বার দিয়েছি। তার সঙ্গে ট্রেসিংয়ে আমরা করেছি সাবজেক্ট, ম্যানেজমেন্ট অ্যান্ড তার সঙ্গে আমরা হ্যান্ডবুক, যেহেতু এটা একটা বিশেষ ফর্মের, তো সেই ফর্মটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি এবং ম্যানুয়াল। এর সঙ্গে যে আমাদের এডিটর তার নামটি দিয়ে একটি অ্যাডেড এন্ট্রি কার্ড করতে হবে বলে তার নামটি রেখেছে এবং যে বইটি তার টাইটেল। তো এখানে অ্যাডেড এন্ট্রি কার্ড আমরা দুটো করব, ইনফ্যাক্ট তিনটে। প্রথমটি হচ্ছে ম্যানেজমেন্ট হ্যান্ডবুকস অ্যান্ড ম্যানুয়াল সাবজেক্ট নিয়ে, আর একটি হচ্ছে এডিটরের নামে, আর তৃতীয় যে কার্ডটি সেটি হবে যে ম্যানেজমেন্ট হ্যান্ডবুক আমি সেই নামে, টাইটেল যেটা সেই নামটা। পরবর্তী যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সংঘ। সংঘ হচ্ছে সমাজে অবস্থিত এক বিশেষ ধরনের গোষ্ঠী। সংঘ তৈরি হয় কিছু বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য। যখন সমাজের একদল মানুষ কোনো বিশেষ উদ্দেশ্যে সাধনের জন্য একত্রিত হয়ে কোনো গোষ্ঠী তৈরি করে তখন তাকে সংঘ বা অ্যাসোসিয়েশন বলে। যেরকম আমরা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স যারা লোক তাদের জন্য যে বিভিন্ন লাইব্রেরি অ্যাসোসিয়েশনগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন, এইরকম বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশন কিন্তু আমরা আমাদের চারপাশে দেখতে পাই। এবং তারা যখন কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য কোনো প্রফেশনের ভালো করার কিছুর জন্য যায় তখন তারা কিন্তু অনেক কিছু প্রকাশ করে, মানে অনেক লেখা প্রকাশিত করে। তো সেই প্রকাশিত একটা উদাহরণ নিয়ে আমরা এখন একটু আলোচনা করে নিই। তো এটি করেছে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ আমেরিকান কলেজেস। এরা যেটা বই বের করেছে সেটা হচ্ছে ইন্টিগ্রিটি ইন কলেজ কারিকুলা, রিপোর্ট টু দ্য অ্যাকাডেমিক কমিউনিটি। তো এর অন্যান্য যে ইনফরমেশনগুলো পাই তার মধ্যে দেখতে পাই কল নাম্বার, অ্যাক্সেশন নাম্বার, এটাই প্রকাশিত হয়েছে 1985-এ, পেজ এবং বইটির সাইজ কি সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারি। তো যখন মেন এন্ট্রি তৈরি করব তখন কিন্তু অ্যাসোসিয়েশনের নামে হবে, মানে অ্যাসোসিয়েশন অফ আমেরিকান কলেজেস, ইন্টিগ্রিটি ইন দ্য কলেজ কারিকুলা, এ রিপোর্ট টু দ্য একাডেমিক কমিউনিটি, এটা হচ্ছে বইটির টাইটেল। তো সেটি লিখছে এবং তারপর কোথা থেকে পাবলিশড হয়েছিল, এখানে যেহেতু ওয়াশিংটন ডিসি আছে তার নাম দেওয়া হয়েছে। এবং আবার যথারীতি এখানেও আপনারা খেয়াল করে দেখবেন আমরা পাবলিশার যেহেতু অ্যাসোসিয়েশন নিজেই পাবলিশ করে, তাই এখানে অ্যাসোসিয়েশনের পুরো নামটা না দিয়ে আমরা দ্য অ্যাসোসিয়েশন কথাটি লিখেছি এবং কমা দেওয়ার পর বইটি যে সালে প্রকাশিত হয়েছে সেই 1985টি দিয়েছি। এটি একটি ফিজিক্যাল ডেসক্রিপশন বইয়ে এবং তার তলায় ট্রেসিং হিসেবে আমরা লিখেছি কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিজ ড্যাশ দিয়ে কারিকুলা, কারণ বইটি কারিকুলার ওপরে আছে। এছাড়া আমাদের টাইটেল হবে ট্রেসিং, মানে আমরা এখানে দুটো অ্যাডেড এন্ট্রি কার্ড করব। তার ফার্স্ট অ্যাডেড এন্ট্রি কার্ডটা আমরা সাবজেক্ট হিসেবে করেছি, সেকেন্ড অ্যাডেড এন্ট্রি কার্ডটা আমরা যে টাইটেলটা বইয়ে সেইটা নিয়েছি। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হলো সম্মেলন বা কনফারেন্স। সম্মেলন হলো কোনো নির্দিষ্ট বিষয়ে আলোচনা করার জন্য যখন অনেকে এক জায়গাতে একত্রিত হয় এবং এটি সাধারণত একটি মিটিংয়ের মতো বা সভার মতো হতে পারে, যেটা কয়েকদিন ধরে স্থায়ী হতে পারে। সম্মেলনে সাধারণত বিভিন্ন গোষ্ঠীর লোকেরা একত্রিত হন। বিভিন্ন সম্মেলনের উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই বিজ্ঞান সম্মেলন, আন্তর্জাতিক ভাষা সম্মেলন, জলবায়ু পরিবর্তনের ওপর সম্মেলন, উচ্চশিক্ষায়তনিক সম্মেলন। সম্মেলনের কিছু বৈশিষ্ট্য আছে। সম্মেলনে সাধারণত একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। সম্মেলনে সাধারণত তথ্য ভাগ করা হয়। সম্মেলনে গোষ্ঠীগত সিদ্ধান্ত গ্রহণের একটি মাধ্যম হিসেবে কাজ করে। সম্মেলন সাধারণত আনুষ্ঠানিকভাবে মত বিনিময় হয়। এবার সম্মেলনের একটি উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই যে 9th লুনার অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স কনফারেন্স, যেটা হিউস্টনে হয়েছিল 1978-এ। এবার এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল সেগুলো একটি প্রসিডিংসের আকারে এখানে পাবলিশড হয়েছিল এবং সেখানে দেখুন টাইটেলে সেটাই লেখা আছে, প্রসিডিংস অফ দ্য 9th লুনার অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স কনফারেন্স, হিউস্টন, টেক্সাস, মার্চ 13 to 17, 1978, compiled by the Lunar and Planetary Institute, Houston, Texas। এর সঙ্গে যে আদার ইনফরমেশনগুলো যেরকম আমরা পাই তার ভেতর উল্লেখযোগ্য ইনফরমেশন হচ্ছে এখানে ভলিউম কিন্তু 3টে, একটার ভেতর তার মানে যতগুলো পেপার আলোচনা হয়েছিল এখানে সেগুলো ধরেনি বলে তারা 3টে ভলিউমে এই বইটি প্রকাশ করেছে।
তো আমরা যখন মেন এন্ট্রি করব তখন কিন্তু আমাদের কনফারেন্সের যে টাইটেল সেটা কিন্তু আমাদের প্রথম লিখতে হবে, মানে এখানে লুনার অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স কনফারেন্সটা আমরা লিখবো অ্যাক্সেস পয়েন্টে। তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দেব, সেখানে যে প্রথম কততম সেই নাম্বারটি আমাদের এখানে দিতে হবে, সেটা হচ্ছে 9th, তাই আমরা 9th লিখেছি, কোলন দিয়ে 1978 যে সালে এটি হয়েছিল সেই সালটি, এবং কোলন দিয়ে প্লেস অফ কনফারেন্স, যেখানটায় কনফারেন্সটি হয়েছিল সেই হিউস্টন শহরের নাম আমাদের এখানে দিতে হয়েছে। এবং এই পুরো যেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে সেটি কিন্তু আন্ডারলাইন করে দিতে হবে। এরপর যখন আমরা মেন বডিতে লেখা শুরু করব, সেখানে যেমন টাইটেলটা আছে প্রসিডিংস অফ দ্য 9th লুনার অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্স কনফারেন্স, সেটা দেব। এবং তার সঙ্গে কিন্তু পুরো যে মানে কোথায় হয়েছিল, কোন তারিখে হয়েছিল সেগুলো অবধি দিতে হবে। আমাদের টাইটেল কিন্তু এখান থেকে এত দূর অবধি, মানে প্রসিডিংস থেকে শুরু হবে এবং 1978 অবধি চলবে। এবার এটা যেহেতু কম্পাইলেশন, তাই কম্পাইলড বাই দ্য লুনার অ্যান্ড প্ল্যানেটারি ইনস্টিটিউট, এটাই স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি এই বইটির ক্ষেত্রে। এবং এরপর পাবলিশার হচ্ছে কে, পারগামন প্রেস, এবং যারা হচ্ছে কোথা থেকে পাবলিশড হয়েছিল, এটা অক্সফোর্ড থেকে, এবং 1978 এটা পাবলিশড হয়েছিল। এখানে দেখুন 3টে ভলিউমের উল্লেখ করা হয়েছে, এবং বইটি যে 26 সেন্টিমিটার সেটা লেখা হয়েছে। এবং যেহেতু ট্রেসিংটা এখানে ধরেনি, আমরা এই মেন এন্ট্রির জন্য একটা কন্টিনিউয়েশন কার্ড করেছি। সেই কন্টিনিউয়েশন কার্ডে দেখুন আমরা এখানে কন্টিনিউড 1 লিখেছি, লিখে আমরা কিন্তু বইয়ের টাইটেল আবার এখান থেকে পুরোটা লিখেছি হেডিং অঞ্চলে, এবং তারপর এই ট্রেসিংটা লিখেছি। এখানে কংগ্রেস, কনফারেন্স এটসেট্রা এগুলো দিয়েছি, এটা সাবজেক্ট। এরপর এর যে ইনস্টিটিউট, তার নামে একটা হচ্ছে লুনার অ্যান্ড প্ল্যানেটারি ইনস্টিটিউট, এবং তারপর টাইটেল। আমরা কিন্তু এরপর যেটা দেখব যে যেগুলো কী কী আইডেন্টি কার্ডগুলো, যেমন সাবজেক্টেরটা নিয়ে আমরা করলাম, কম্পাইলার যারা আছে মানে ওই ইনস্টিটিউটের নাম, সেই নামটি দিয়েছি, এবং লাস্টে টাইটেল। আমরা কিন্তু ইনস্টিটিউটের নাম অ্যাজ এ কম্পাইলার দিয়েছি, এখানে যদি এডিটার থাকতো তাহলে এডিটারের নাম হতো, ইনস্টিটিউটের নাম তাহলে বসতো না। কিন্তু আমরা যেহেতু এখানে এডিটারের বদলে ইনস্টিটিউটই এডিটার এখানকার, তাই আমরা ইনস্টিটিউটের নামটা এখানে দিয়েছি। এরপর যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সেমিনার বা আলোচনা চক্র। কোনো বিষয়ের ওপর নিয়মিত বা অনিয়মিত আলোচনাকে সেমিনার বা আলোচনা চক্র বলে। এই আলোচনায় যে সমস্ত প্রবন্ধ বা লিখিত ভাষণ বা লেখা প্রকাশ করা হয় তাকে আমরা সেমিনার প্রসিডিংস বলি। নামযুক্ত সেমিনারের ক্ষেত্রে শীর্ষকে সেমিনারের নাম এবং তারপর বন্ধনীতে নিম্নলিখিত তথ্যগুলো ক্রমানুযায়ী লেখা হয়। প্রথমে লিখতে হয় নম্বর মানে সেমিনারটি কততম সেটি প্রথমে লেখা হয়। তারপর তারিখ, কোন সালে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে সেটি লেখা হয় সাধারণত, কিন্তু একই নামে দুটি সেমিনার একই বছরে অনুষ্ঠিত হলে তখন এই তারিখ লেখাটি দরকার। তারপরে লিখে আমরা স্থানটি, যে স্থানে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে। যদি সেমিনারটি দুটি পৃথক স্থানে অনুষ্ঠিত হয় তবে দুটি স্থানের নাম উল্লেখ করা দরকার। তার বেশি স্থানে যদি অনুষ্ঠিত হয় তাহলে প্রথম যে স্থানটিতে হয়েছিল সেমিনারটি সেটি লেখার পরে এটসেট্রা কথাটি লিখতে হয়। তাহলে একটা উদাহরণ দেখে নিই এই সেমিনারে। এই উদাহরণটিতে আমরা দেখতে পাচ্ছি থার্ড সেমিনার অন দ্রাবিড়িয়ান লিঙ্গুইস্টিক্স। তো এই যে সেমিনার প্রসিডিংসটা আছে, এখানে এডিটার আছেন দুজন, এবং এটা কিন্তু ইন্ডিয়ার একটি অঞ্চল থেকে এটা প্রকাশিত হয়েছিল 1972-তে। এখানে দেখুন নোট এরিয়াতে এটি পরিষ্কার করে লেখা আছে কন্ডাক্টেড বাই দ্য সেন্টার অফ অ্যাডভান্স স্টাডি ইন লিঙ্গুইস্টিক, আন্নামালাই ইউনিভার্সিটি। তো এই আন্নামালাই ইউনিভার্সিটির অ্যাডভান্স স্টাডি ইন লিঙ্গুইস্টিক সেন্টার, তারা এই আলোচনা চক্রটি আয়োজন করেছিল। তো এখানে মেইন এন্ট্রি যখন হবে তখন সেমিনার অন দ্রাবিডিয়ান লিঙ্গুইস্টিক্স আমরা দেখব। সেখানে থার্ড, যেহেতু 3 নম্বর এটা, সেই জন্য আমরা থার্ড কথাটি এখানে লিখছি। এরপর 1971-এ হয়েছিল, তাই 1971, এবং কোলন দিয়ে যে স্থানে হয়েছিল আন্নামালাই নগর, সেই জায়গাটি আমরা লিখে রাখছি। এবং এই পুরো ব্র্যাকেটের ভেতর যে জিনিসগুলো আছে 3টে জিনিস, সেটাকে আমরা আন্ডারলাইন করে দিয়েছি। এবার টাইটেল হিসেবে থার্ড সেমিনার অন দ্রাবিডিয়ান লিঙ্গুইস্টিক্স কোন তারিখে হয়েছিল এবং কোন সালে হয়েছিল সেটা তো দিচ্ছি অ্যাজ এ টাইটেল। তার সঙ্গে আমরা কন্ডাক্টেড বাই যারা আয়োজক তাদের নামটা দেব, সেন্টার অফ অ্যাডভান্স স্টাডি ইন লিঙ্গুইস্টিক্স, আন্নামালাই ইউনিভার্সিটি। তার সঙ্গে শেয়ার্ড রেসপন্সিবিলিটি বলে, এডিটেড বাই বলে স্যার এস অ্যাজেস্তিলিয়াম অ্যান্ড
এসপি সাঙ্গমরাম, এরা দুজন এখানকার এডিটর, তাই এদের নাম দুটো আমরা দিয়েছি। এবং এর সঙ্গে আল্লামালাই নগর, যেহেতু প্লেস অফ পাবলিকেশন, এবং আন্নামালাই ইউনিভার্সিটি এটা পাবলিশ করেছিল, তাদের সম্পর্কেও ইনফরমেশন আমরা ক্যাটালগ কার্ডে নথিভুক্ত করেছি। এছাড়া 1972 সালে যেহেতু পাবলিশ হয়েছিল সেটি দিয়েছি। ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে এইটুকু দিয়েছি, কিন্তু এই কার্ডটি কিন্তু মেন এন্ট্রি পুরো সব তথ্য কিন্তু আমরা এর মধ্যে ধরাতে পারিনি, তাই আমরা আবার একটি কন্টিনিউয়েশন করে নেক্সট কার্ড একটি করেছি। সেখানেও দেখুন এই যে কন্টিনিউড 1 বলে করেছি, সেখানে টাইটেলটা এখানে যথারীতি লিখেছি এবং তারপর সেমিনার অন দ্রাবিডিয়ান লিঙ্গুইস্টিক্স ... দিয়ে বোঝাতে চাইছি ওই বইটি কথাই বোঝানো হয়েছে, সঙ্গে ট্রেসিংটি লেখা হয়েছে। ল্যাঙ্গুয়েজেস, যেহেতু এটা লিঙ্গুইস্টিক্স একটি কনফারেন্স ছিল, সেই জন্য ল্যাঙ্গুয়েজেস, দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজেস এবং কংগ্রেস বা কনফারেন্স যে কোনো একটিও দিতে পারেন বা দুটিও আপনি উল্লেখ করতে পারেন। এছাড়া আন্নামালাই ইউনিভার্সিটি, কারণ এই শেয়ার্ড রেসপন্সিবিলিটির অন্যতম রেসপন্সিবিলিটি হচ্ছে আন্নামালাই ইউনিভার্সিটি আর সেন্টার অফ অ্যাডভান্স স্টাডি ইন লিঙ্গুইস্টিক্সে, কারণ এরা সেমিনারটা আয়োজন করেছিল, তাই তাদের নাম থাকছে অ্যাজ এ অথর। আর দুজন যে এডিটর আছেন তাদের নামগুলো কিন্তু আমরা পরবর্তী দুটো কার্ড করব, আর টাইটেলটা দিয়ে আমরা আরেকটি কার্ড করব। তাহলে আমাদের টোটাল এখানে 5খানি অ্যাডেড এন্ট্রি কার্ড হবে। মেন এন্ট্রি নিয়ে আমাদের টোটাল 6টি কার্ড আমাদের এই উদাহরণটির জন্য আমরা করব। আপনারা দেখুন, প্রথমে সাবজেক্ট হিসেবে এটা করা হয়েছে, স্পন্সরার বা অর্গানাইজার যারা, তাদের নাম দিয়ে একটি করা হয়েছে, আর যে দুটো করা হয়েছে, একটা এডিটরের নামে, অপর এডিটরের নামে আরেকটি কার্ড, আর লাস্টে টাইটেলের নামে। টোটাল 6টি কার্ড আমরা এই উদাহরণটিতে করেছি। লাস্ট যেটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিম্পোজিয়াম। সিম্পোজিয়াম হলো কোনো বিষয় বা সমস্যা নিয়ে আলোচনার উদ্দেশ্যে আয়োজিত সভা। এতে বক্তারা বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং শ্রোতারা তাদের মতামত জানান। সিম্পোজিয়ামে মূল বক্তৃতা, সংক্ষিপ্ত আলোচনা, পোস্টার উপস্থাপনার মতো বিভিন্ন ধরনের আলোচনা হয়। সিম্পোজিয়ামের উদ্দেশ্য হলো কোনো বিষয় বা থিমের উপর জ্ঞানের আদান প্রদান, গবেষণার ফলাফল এবং অন্তর্দৃষ্টি নিয়ে আলোচনা করা, বিষয়টি নিয়ে বিভিন্ন মতামত শোনা। তো একটি উদাহরণ যদি দেখি সিম্পোজিয়ামে, সেখানেও দেখব যে প্রসিডিংস অন দ্য সিম্পোজিয়াম অন ট্রপিক্যাল মনসুনস হেল্ড অ্যাট পুনে 5 ইন্ডিয়াতে, যেটা সেপ্টেম্বরে 8 থেকে 10 তারিখে হয়েছিল 1976-এ, এবং এটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি পাবলিশ করেছিল, পুনে থেকে পাবলিশ হয়েছিল। আদার ইনফরমেশন অন্যান্যগুলোর মতো এখানে অ্যাক্সেশন নাম্বার, কল নাম্বার, পেজ কতগুলো আছে এবং সাইজ কি সেটা দিয়ে দেওয়া হয়েছে। তো মেইন এন্ট্রি হিসেবে দেখুন, সিম্পোজিয়ামের টাইটেলটা প্রথমে যাচ্ছে, সিম্পোজিয়াম অন ট্রপিক্যাল মনসুন, তারপর কোন সময় হয়েছিল এবং পুনেতে হয়েছিল, সেই দুটোই কিন্তু আমরা এখানে উল্লেখ করছি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এবং এর তলায় আন্ডারলাইন করা হচ্ছে। বডিতে একই রকমভাবে সেমিনার এবং কনফারেন্সের মতো প্রসিডিংসের পুরো টাইটেলটা দেওয়া হচ্ছে। এরপর যে রেসপন্সিবল ফর দ্য পাবলিকেশন তার নামটা দেওয়া হচ্ছে, যেমন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি এর আয়োজক ছিল, তার নামটা হয়েছে, পুনে যেখান থেকে পাবলিশ হয়েছিল সেই জায়গাটার নাম, এবং ইনস্টিটিউট যেহেতু এই ইনস্টিটিউট থেকেই এটা বেরিয়েছে, সেই জন্য আমরা দ্য ইনস্টিটিউট লিখছি আর কি। সেই কথাটি লিখে 1976-এ এটা পাবলিশ হয়েছিল বলে সেই বছরটিও আমরা এখানে দিচ্ছি। এটি ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়া, সেখানে যা যা আমাদের তথ্য আমাদের কাছে ছিল সেটি আমরা নথিভুক্ত করেছি। ট্রেসিংয়ে আমরা এটা সাবজেক্টটাকে ক্লাইমেট দেখিয়েছি, দুটো সাবজেক্টই এর মধ্যে যুক্ত ছিল। সেইখানে হচ্ছে যেহেতু মনসুন নিয়ে কাজ করছি, ক্লাইমেটের সঙ্গে আমরা রেন এবং রেনফল রেখেছি, তাহলে এখানে দুটো সাবজেক্ট রেখেছি, তার সঙ্গে যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটের নাম এবং টাইটেল। তাহলে টোটাল 4টে কার্ড আমাদের আরও অ্যাডেড এন্ট্রি হিসেবে করতে হবে। প্রথম কার্ডটি হচ্ছে সাবজেক্টের ক্লাইমেট হিসেবে, দ্বিতীয়টিও সাবজেক্টের রেন অ্যান্ড রেনফল হিসেবে, আর বাকি দুটি কার্ড আমরা করব একটি টাইটেলের আর একটি ইনস্টিটিউট, মানে যারা শেয়ার্ড রেসপন্সিবিলিটি নিয়েছিল এই বইটি প্রকাশনার জন্য। তো আমাদের আজকের যে টোটাল আলোচনা, সেই আলোচনাতে আমরা দেখতে পাবো যে আমাদের যে সিম্পোজিয়াম বলুন বা আপনার ক্যাটালগিং বলুন, ক্যাটালগিংয়ের অন্যান্য বিভাগগুলো যেমন সেমিনার বা কনফারেন্স বলুন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমরা স্থান, পাত্র এই দুটো জায়গাকে খুব কিন্তু ইম্পর্টেন্স দিয়েছি, গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা জিনিসের পরম্পরা অনুযায়ী আমরা এই যে তথ্যগুলো সেগুলোকে আমাদের নথিভুক্ত করতে হয় অ্যাজ এ ক্যাটালগার। কারণ যারা
পাঠক লাইব্রেরিতে আসবেন তারা কিন্তু এই বিভিন্ন বিষয়গুলোর দিকে নজর দেবেন। এখানে দেখুন আমরা দুটো জিনিসের মানে দুটো সাবজেক্ট নিয়ে যেহেতু কাজ করছি, আমরা দুটো সাবজেক্টের জন্য দুটো আলাদা অ্যাডেড এন্ট্রি কাট করেছি। প্রথমটি ক্লাইমেট এবং দ্বিতীয়টি রেইন অ্যান্ড রেইনফল। এই দুটো সাবজেক্ট নিয়ে আমরা কাজ করছিলাম বলে এই দুটো সাবজেক্টের কিন্তু আমাদের আলাদা আলাদা অ্যাডেড এন্ট্রি করতে হবে। তার কারণ পাঠক কিন্তু এই দুটো বিষয়ের ওপরই সন্ধান করতে পারেন, তো তার জন্য আমাদের দুটো আলাদা আলাদা সাবজেক্টে অ্যাডেড এন্ট্রি করেছি। এছাড়া আমাদের আর বাকি যে দুটো অ্যাডেড এন্ট্রি কার্ড হবে, একটি হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজির নামে, কারণ এই ইনস্টিটিউটই হচ্ছে রেসপন্সিবল ফর দ্যাট সিম্পোজিয়াম। ওই সিম্পোজিয়ামটার জন্য এরা এই অনুষ্ঠানটি করিয়েছিলেন, ফলে তারা অ্যাজ এ অথর এই বইটি উপস্থিত আছেন, তাই তাদের নামে একটি হচ্ছে, আর অপরটি হচ্ছে বইটির যে শিরোনাম বা টাইটেল যেটি সেটা দিয়ে আমরা আরেকটা অ্যাডেড এন্ট্রি করছি। তো এইভাবে আমরা এখানটায় টোটাল 5টি কার্ড করেছি। এছাড়া আমরা যদি পুরো যে আলোচনাটা হলো আজকে তাতে যদি দেখি, আমাদের বিভিন্ন ধরনের যে নামে বিভিন্ন সরকারি সংস্থা বলুন বা যে কোনো অ্যাসোসিয়েশন বলুন বা অর্গানাইজেশন, বিভিন্ন সেমিনার, কনফারেন্স, এদের যে বিভিন্ন প্রসিডিংসগুলো বেরোচ্ছে সেগুলোর ক্যাটালগ কিভাবে করব, আমরা এটা AACR2 নিয়ম অনুযায়ী আমরা কিন্তু আজকে এই প্র্যাকটিসগুলো করলাম। ধন্যবাদ।